আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আমাদের আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে বিটম্যাট কার্ড অর্ডার করবো বা কিভাবে বিটম্যাট থেকে একটি করে কার্ড নেব। তো এর জন্য প্রথমে আমাদের দরকার পড়বে বিটম্যাট অ্যাপটা। তো বিটম্যাট অ্যাপ আমরা যদি ইনস্টল করতে চাই তাহলে প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে বিটম্যাট লিখে সার্চ করলে আমরা বিটম্যাট অ্যাপটা পেয়ে যাব। তো লিখব বিটমার্ট। তো এই যে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর জাস্ট সিম্পলি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে হচ্ছে প্রথমের দিকে আপনাদের দেখাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, সেটা জিমেইল দিয়ে হোক অথবা ফোন নাম্বার দিয়ে হোক। তো আমাদের এখানে মেইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমরা। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে এখানে কেওয়াইসি ভেরিফাই করতে হবে, মানে আপনি কোন দেশের নাগরিক কিনা, কোন দেশের নাগরিক এবং কি কি আপনার ডকুমেন্ট আছে আপনার এই কার্ডটা নেওয়ার জন্য, তো সেগুলো দিতে হবে এখানে। তো দেওয়ার পর জাস্ট সিম্পলি আমরা এখানে ভেরিফাই হয়ে যাবে, 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে, বেশি টাইম নেবে না, 2 মিনিটও লাগবে না, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে যদি কোনো ধরনের সমস্যা না থেকে থাকে। তো নেওয়ার পর জাস্ট সিম্পলি আপনাদের ভেরিফাই হয়ে গেলে তো আপনারা কিভাবে কার্ড অর্ডার করবেন, তো তার জন্য আমাদের বিটম্যাট কার্ড অপশনে যাওয়া লাগবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিটম্যাট কার্ড অপশন। তো বিটম্যাট কার্ড অপশনের উপরে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে দেখাবে হচ্ছে মেক ইউর ক্রিপ্টো স্পেন্ডেবল এভরিওয়্যার সেমলেসলি। তো গেট ইউর কার্ড রেফার ফ্রেন্ড এগুলো আছে। তো আমরা এখান থেকে কার্ড দরকার যেহেতু, তো আমরা গেট ইউর কার্ডে ক্লিক করে দেবো। গেট ইউর কার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশন দেখতে পাবেন, যে প্লাটিনাম কার্ড নেওয়ার জন্য আপনাকে $120 দেওয়া লাগবে, তাহলে আপনি একটা প্লাটিনাম কার্ড পাবেন। তারপর যদি আপনার বিটম্যাটের কার্ড লাগে, তো বিটম্যাট কার্ডের জন্য আপনাকে $70 দেওয়া লাগবে একটা কার্ডের জন্য। আর আপনারা যদি ভার্চুয়াল কার্ড অনলাইন পেমেন্ট, বিভিন্ন ধরনের পেমেন্ট করার জন্য যদি ভার্চুয়াল কার্ড লেগে থাকে তাহলে আপনি ভার্চুয়াল কার্ডের অপশনে ক্লিক করে দেবেন। আর আপনাদের কারো যদি প্লাটিনাম কার্ড অথবা বিটম্যাট কার্ড লাগে বা অর্ডার করতে চান তাহলে তাদেরকে বিটম্যাট কার্ডের জন্য $70 দেওয়া লাগবে এবং প্লাটিনাম কার্ডের জন্য $120। তো আমাদের যেহেতু প্লাটিনাম বিটম্যাট কার্ড কোনটা লাগতেছে না, আমাদের জাস্ট ভার্চুয়াল কার্ড হইলে হবে। আমরা ভার্চুয়াল কার্ডটা দিয়ে অনলাইনে সব কিছুতে পেমেন্ট করতে পারবো। তো এর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে $0 আমাদের ভার্চুয়াল কার্ডটা দিবে। তো যেহেতু $0 কার্ডটা দিবে, তো আমরা এটা অর্ডার করব। তো অর্ডার করার জন্য গেট এ ভার্চুয়াল কার্ডের উপরে ক্লিক করে দেব। তো এখানে কার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম লাস্ট নেম একটা ফর্ম দিয়েছে আমাদের। তো আমরা এই ফর্মটা জাস্ট ফিল আপ করে দেবো। তো আমাদের নাম যেটা, আমরা নামটা দিব। তারপর ন্যাশনালিটি বাংলাদেশি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা সেটা দিব। আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হচ্ছে দিনাজপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর, তারপর হচ্ছে থানা নবাবগঞ্জ। তো আমরা এই দুটো দিলাম। দেওয়ার পর সিটি এখানে দিব, যেটা আমাদের ডিস্ট্রিক্ট সেটা ডিস্ট্রিক্ট, অথবা যে সিটিতে বাস করে তারা সিটি দিবেন, দিনাজপুর। বা এখানে আমরা যদি সিটিটাতে আমরা যদি দিনাজপুরই দিলাম, এখানে চাইলে বিভাগীয় শহরটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন লাস্ট একটা অপশন, তারপর নিচে আছে ইমেল দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার অটোমেটিক চলে আসবে, আর যদি ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করা থাকে তাহলে ইমেলটা দিতে হবে। তো আমাদের ফোন নাম্বার অ্যাড করা নাই, এর জন্য আমরা এখানে একটা ফোন নাম্বার অ্যাড করব। তো আমরা একটা ফোন নাম্বার দিলাম, এখানে একটা ফোন নাম্বার দিই আমরা এখানে 017, বাদ দিয়ে বাকি নাম্বারটুকু আপনি টাইপ করবেন 01773908270। তো আমাদের নাম্বার দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আরও কিছু অপশন মনে হয় বাকি আছে। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা, এখানে আমরা আমাদের বাজার নাম বা এলাকার নামটা দিতে পারি। তো আমি আমার এলাকার নামটা দিলাম চড়ারহাট, CHARARHAT, চড়ারহাট। তো এটা দেওয়ার পর আমরা গেটে কার্ডের উপরে সিম্পলি ক্লিক করে দেব।
তারপর এখানে একটা ইনভিটেশন কোড বা অপশনাল দেখাচ্ছে। এটা এখানে ইনভিটেশনাল কোডটা চাইলে কেউ ইউজ করতে পারেন, রেফারেল কোডটা, আর না চাইলেও নাও ইউজ করতে পারেন। তো আপনারা যদি ইউজ করতে চান তাহলে আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টে রেফারেল কোডটা দিয়ে দেবো, আপনারা জাস্ট সিম্পলি ওখান থেকে কোডটা কপি করে নেবেন। তো এখানে রেফারেল কোডটা কপি করলে আমি যদি কোনো ডিপোজিট করি অথবা আপনি যদি কোনো ডিপোজিট করেন তাহলে সেটার কমিশন কিছু আমি পাবো হয়তোবা, অথবা আপনি কিছু কমিশন পেতে পারেন আমি যখন ডিপোজিট করবো, এরকম। তো আমাদের যেহেতু রেফারেল কোড বা ইনভিটেশন কোড নাই এখন, তো এটা অপশনাল, দিলেও হবে না দিলেও চলবে। তো আমরা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নেবে। তো আমরা এখানে একটা সিকিউরিটি সেটিং হিসেবে কোন ভেরিফিকেশনটা চাচ্ছি, তো আমরা সিকিউরিটি সেটিংয়ের জন্য ইমেল ভেরিফিকেশন এটা অন করে দেবো। এটা অন করে দেওয়ার পর কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখবেন যে সাকসেস দেখাচ্ছে, ব্যাক ইন 5 সেকেন্ড। এটা কনফার্ম করে দিলাম। তো আমাদের কার্ডটা আমরা পেয়েছি কি না সেটা দেখার জন্য আমরা এখান থেকে ব্যাক করে একবার রিফ্রেশ করব এখানে। তো রিফ্রেশ করে দেওয়ার পর দেখতে পাবেন, রিফ্রেশ করবেন, আপনার যদি মেইল অ্যাড করে থাকে আপনার মেইলে আপডেট জানাবে কার্ডটা দিয়েছি কিনা। তো আমরা আমাদের এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, আমাদের কার্ডটা দিয়ে দিয়েছে। তো আমরা কার্ড অর্ডার করছিলাম, দেন কিভাবে কার্ডটা আমরা পাইলাম সব কিছু A to Z দেখালাম। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আপনারা এখানে কমেন্ট করবেন অথবা টেক্সট করবেন, DM করবেন আমাকে, আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সব কিছুই A to Z বুঝাই দিব। তো আমরা এখান থেকে হয়তো বা আরও একটি কার্ড অর্ডার করতে পারবো। এই যে আমাদের আরও একটা কার্ডের অপশন আসছে, তো আমরা আরও একটি কার্ড অর্ডার করে দিলাম এখানে। তো সেম প্রসেস, জাস্ট সিম্পলি আপনার যে এখানে এই যে ফর্মটাতে যেগুলো ডিটেলস চাবে এই ডিটেলসগুলো আপনি অ্যাড করে দেবেন। আর যদি না চাই, আপনি যদি একবার মানে অ্যাড করেন তাহলে আর দ্বিতীয়বার চাবেন না। তো আমরা আবার নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আমাদের সেম প্রসেস ইমেল ভেরিফিকেশন। তো আমরা এখানে আবার স্কিপ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2টা কার্ড অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা যদি আরও কার্ড নিতে চাই তাহলে আবার অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর আবার গেট ভার্চুয়াল কার্ড, গেট, আমাদের যতগুলো কার্ড দরকার ততগুলো আমরা এখানে অর্ডার করতে পারবো। হয়তো বা আমি জানি না সঠিক এখনো, অলরেডি আমি 3টা কার্ড নিয়েছি। তো আমি আরও কার্ডের জন্য যদি অর্ডার করি তাহলে আমাকে হয়তো বা আরও কার্ড দিবে। No, you have reached your card limit and can apply for more cards. Please try again later. তো আমরা এখন আপাতত 3টা কার্ড নিয়েছি, আরও কার্ড নিতে পারবো, অর্ডার করতে পারবো, বাট এই মুহূর্তে না, আমাদেরকে এই মুহূর্তে দিবে না। আর 3টা কার্ড থাকলেই ইনাফ আমার মনে হয়। এখন আপনারা চাইলে আপনাদের এই কার্ডগুলোতে আপনারা ডলার ডিপোজিট করে বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্ট যেগুলো আছে এগুলো করতে পারবেন, অথবা আপনি এখানে কিভাবে ডিপোজিট করতে হয় অথবা কিভাবে এখানে ডলার লোড করব সেটার ভিডিও যদি আপনাদের লাগে অথবা আপনাদের যদি দরকার পড়ে তাহলে আপনারা এখানে কমেন্ট করে জানাবেন। অবশ্য আমি এই ডিপোজিট অথবা ডলার লোড অথবা যেটাই বলেন না কেন সেটা কিভাবে কমপ্লিট করবো, এগুলোতে ডলার কিভাবে ঢোকাবো তা সেটা আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।